হাসিনার বক্তব্য নিয়ে কেউ খবর প্রচার করলে সরকার ব্যবস্থা নেবে। উত্তপ্ত ঢাকা, দফায় দফায় সংঘর্ষ, হেলমেট নিয়ে নামলেন নয়ন, আহত অর্ধশতাধিক। শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই রণধীর জয়সওয়াল। 8 ব্র্যান্ডের স্কিন ক্রিমে ভয়াবহ মাত্রায় মার্কারি পেয়েছে বিএসটিআই। পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। কেউ যেন শেখ হাসিনার বক্তব্য নিয়ে খবর প্রচার না করে সে ব্যাপারে গণমাধ্যমকে সতর্ক করবে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছেন এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি। আবার তিনি বক্তব্য দেবেন, এরকম নিউজ যদি কেউ দিয়ে থাকে কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায়, পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব বলেন তিনি। এর আগেও যারা শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ সরকার তাদের সতর্ক করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে, সরকার কিন্তু আদালত নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবিরের 2 দফায় সংঘর্ষ, জবির পর ঢাকা কলেজেও, এরপর শুরু হয় আলিয়া মাদ্রাসাতেও। মুখোমুখি অবস্থায় কয়েক দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রদল শিবির। এক পর্যায়ে যুবদলের নয়ন যোগ দেন সেখানে। হেলমেট, লাঠি হাতে ছাত্রদলের নেতৃত্বে দেখা যায় তাকে। ছাত্রদল শিবিরের এমন ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত। দেশীয় অস্ত্র, লাঠি সোটা সহ সন্ধ্যা পর্যন্ত এমন সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি ঢাকায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনার জেরে ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর আবার হামলা করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা কলেজে মুখোমুখি ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল। 2 পক্ষের হামলার ঘটনায় শিবিরের অন্তত 20 ও ছাত্রদলের 7 নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী কলেজের 2 নম্বর গ্যালারিতে জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছিল কলেজ শাখা ছাত্র শিবির। সেই প্রোগ্রামের ব্যানার টানানোর সময় অতর্কিত হামলা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার এবং এতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। তিনি আরও দাবি করেন, ওই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে ভারত সরকার এর কোনোটি সমর্থন করে না। এটি সম্পূর্ণভাবে বেসরকারি একটি উদ্যোগ বলে স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 8 ব্র্যান্ডের স্কিন ক্রিমে ভয়াবহ মাত্রায় মার্কারি পেয়েছে বিএসটিআই। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব পণ্য বিক্রি, বিতরণ, মজুদ ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিএসটিআই জানিয়েছে, বাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন ত্বক ফর্সাকারী ক্রিম পরীক্ষা করে 8টি ব্র্যান্ডে অত্যন্ত বিপজ্জনক মাত্রায় মার্কারি থাকার প্রমাণ পাওয়া গেছে। বিএসটিআই এর নির্দেশনা অনুযায়ী এসব পণ্য সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা যেখানে 1 ppm, সেখানে কিছু পণ্যে 120 ppm এরও বেশি মার্কারি শনাক্ত করা হয়েছে। পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। আটকের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। জানা যায়, রিপন মিয়ার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 3 আগস্ট রাতে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তাকে সালিশে নেওয়া হয়। উপজেলার 8 নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের 3 নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাকে নিয়ে সালিশি বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এই ঘটনায় স্থানীয়ভাবে অনুষ্ঠিত সালিশে তাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এ সময় তাকে গ্রাম ছাড়ার দাবি তোলে উপস্থিত লোকজন। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।